সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। গণ অভ্যুত্থানের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। এই তথ্যটি এখন প্রকাশ করেছে তারই খলিফা, শেখ হাসিনার খলিফা। শেখ হাসিনার যে কয়েকজন খলিফা ছিল তার মধ্যে অন্যতম জুনায়েদ আহমেদ পলক, এবং তিনি ছিলেন প্রতিমন্ত্রী। তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কাছে এই তথ্য প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল তিনি বলেছেন, গণ অভ্যুত্থানে যে গণহত্যা হচ্ছে বা হয়েছে, সেই গণহত্যার খবরাখবর যাতে দেশ বিদেশের কেউ জানতে না পারে, সেই জন্য শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছিল ইন্টারনেট বন্ধ করার জন্য। কিন্তু তিনি তখন বলেছেন, দেশবাসী যখন জানতে চেয়েছেন, তিনি তখন বলেছেন যে ভবনে আগুন, তারপর সাবমেরিন কেবল ত্রুটি দেখা দিয়েছে। এই বিভিন্ন কারণে ত্রুটি এবং আগুনের কথা বলে তিনি দায় সারাগোছের একটা বক্তব্য দিয়েছিলেন। টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি, জুনায়েদ আহমেদ পলক। সেই সময়ে এই তথ্যটি তিনি গোপন করে গিয়েছেন, অর্থাৎ মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি তদন্ত সংস্থার কাছে এই কথা তিনি স্বীকার করেছেন। তিনি যে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, প্রতারণার আশ্রয় নিয়েছিলেন, সে কথাটা তিনি স্বীকার করেছেন। গণ অভ্যুত্থানের সময় কোনো দুর্ঘটনার কারণে বা কোনো ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ ছিল না। জুনায়েদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার নির্দেশে দেশের আন্তর্জাতিক ইন্টারনেটের সব গেটওয়ে বন্ধ করে রাখা হয়। ইন্টারনেট বন্ধ রাখার কারণ আর কি হতে পারে? গণহত্যার বিষয় যেন কেউ জানতে না পারে। কিন্তু তখন জুনায়েদ আহমেদ পলক কি বলেছিলেন ডেটা সেন্টারে আগুন লেগেছিল, অর্থাৎ যারা আন্দোলন করতেছিল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারীরা আগুন দিয়েছিল, এটা তিনি বলেছিলেন। সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও তিনি বলেছিলেন। এ কারণে ইন্টারনেট বন্ধ হয়ে যায়, সেই তথ্য তিনি দিয়েছিলেন। তখন পলক তখন মিথ্যা আশ্রয় নিয়েছিলেন। তবে মানুষ তো অতটা বোকা না। দেশবাসী সরকারের প্রতারণা ঠিকই বুঝতে পেরেছিল তখন। এখন তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে সত্যতা স্বীকার করে বলেছেন, শেখ হাসিনার নির্দেশে তিনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন। দর্শক, কত বড় প্রতারণা তিনি করেছেন এবং শেখ হাসিনা কত বড় প্রতারক, এটা একটা জ্বলজ্যান্ত প্রমাণ। তিনি গণহত্যা চালিয়েছেন এবং গণহত্যা আর খবরাখবর যেন দেশবাসী এবং আন্তর্জাতিক মহলে জানতে না পারে, সে কারণে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ তিনি দিয়েছিলেন। আমরা আশা করব যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই বিচার আমরা পাব, সেই প্রত্যাশা আমরা করছি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন।